অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে শক্তিশালী পাওয়ার ব্যাংক তৈরি করবেন। মোবাইল ব্যবহারকারীদের কাছে পাওয়ার ব্যাংক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। দূরে কোথাও যাবার সময় মোবাইলের চার্জ নিয়ে আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। অনেক সময় দেখা যায় ব্যবহার করতে করতে হঠাৎ করে মোবাইলের চার্জ চলে যায়। ঠিক ওই মুহূর্তে আপনার কাছে যদি একটি ভালো মানের পাওয়ার ব্যাংক থাকে তাহলে আপনাকে আর সেই বিড়ম্বনায় পড়তে হয় না। পুরো ভিডিওটি দেখলে আপনি নিজেই ঘরে বসে আমার মতো শক্তিশালী একটি পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যাই। পাওয়ার ব্যাংকের বডি বা কেসিং হিসেবে এরকম একটি প্লাস্টিকের কভার ব্যবহার করব, যেটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এখন প্লাস্টিকের এই বডিটি সার্কিটের ইউএসবি ও চার্জিং পোর্টের মাপ অনুযায়ী কেটে নেব। ভিডিওর দৈর্ঘ্য যাতে বেশি না হয় তো তার জন্য আমি এটা আগেই কেটে নিয়েছি। এর মূল যে জিনিসটি প্রয়োজন হবে তা হলো এরকম একটি পাওয়ার ব্যাংকের সার্কিট। এটা ফাস্ট চার্জিং একটি সার্কিট। দেখতে পাচ্ছেন সার্কিটটি। এখন সার্কিটটি আমি কভারের ভেতরে ফিটিং করে নেব। দেখুন খুব সুন্দরভাবে সার্কিটটি কভারের সাথে ফিটিং হয়ে গেল। এখন আমার ভালো মানের একটি ব্যাটারি প্রয়োজন, তো তার জন্য আমি এরকম একটি ব্যাটারি ব্যবহার করছি। এটা একদম নতুন একটি ব্যাটারি। এটার সাথে একটি গ্যারান্টি কার্ডও রয়েছে, যদিও সোল্ডার করার ফলে এর গ্যারান্টি বাতিল হয়ে যাবে। আপনারা চাইলে অন্য যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন ব্যাটারির গায়ে স্পেসিফিকেশন দেওয়া আছে। এটা 3.8 ভোল্ট 2500 mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, ফলে পাওয়ার ব্যাংকটি হবে অত্যন্ত শক্তিশালী। এ পর্যায়ে ব্যাটারি সার্কিটের সাথে যুক্ত করব। তো তার জন্য আমি ব্যাটারির পজিটিভে লাল তার ও ব্যাটারির নেগেটিভে কালো তার ভালো করে সোল্ডার করে নেব। সোল্ডার করার পরে আরো একটি ব্যাটারি লাগাবো, যাতে করে দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া যায়। এই ব্যাটারিটিও মোটামুটি বেশ ভালো। দেখুন এটা 3.7 ভোল্ট 2200 mAh ক্ষমতা সম্পন্ন, তার মানে দুটো ব্যাটারি মিলে হবে 4700 mAh ক্ষমতা। ফলে এটা থেকে দীর্ঘ সময় ব্যাকআপ পাওয়া যাবে। তো ব্যাটারিটি এখন পজিটিভ ও নেগেটিভ দেখে ঠিকঠাক মতো লাগিয়ে নেব। দেখতে পেলেন আমি কিভাবে লাগিয়ে নিলাম। এবার আমি ব্যাটারির লাল ও কালো তার দুটি সার্কিটের সাথে সোল্ডার করে লাগিয়ে নেব। সার্কিটের বি পজিটিভ লেখা টার্মিনালের সাথে ব্যাটারির লাল তার ও বি নেগেটিভ লেখা টার্মিনালের সাথে কালো তার লাগিয়ে নেব। লাগানোর শেষে এখন ব্যাটারিটি যথাস্থানে বসিয়ে দেব। ব্যাটারি ও সার্কিট যাতে কভারের ভেতরে নড়াচড়া করতে না পারে তার জন্য আমি হট গ্লু ব্যবহার করে আটকে নেব। হয়ে গেলে কভারের উপরের অংশটি লাগিয়ে নেব এবং সুপার গ্লু ব্যবহার করে ভালো করে আটকে নেব। আশা করি সবকিছু ঠিকঠাক মতোই কাজ করবে। তো চলুন এবার চেক করে দেখি। চেক করার জন্য আমি চার্জিং ইউএসবি কেবলটি পাওয়ার ব্যাংকের আউটপুটে কানেক্ট করলাম। অপর প্রান্তটি মোবাইলের সাথে কানেক্ট করলাম। দেখতে পাচ্ছি মোবাইলটি চার্জ হচ্ছে, অর্থাৎ পাওয়ার ব্যাংকটি 100% তৈরি হয়েছে। পাওয়ার ব্যাংকের এপাশে একটি মাইক্রো এসডি পোর্ট রয়েছে, যেটার সাহায্যে পাওয়ার ব্যাংকটি রিচার্জ করে নেওয়া যাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করতে পারেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।